কারো কথায় যদি আপনার অনেক বেশি মন খারাপ হয়, কষ্ট পান, তাহলে দুইভাবে চিন্তা করবেন। নাম্বার 1, যদি মানুষটা ইম্পর্টেন্ট হয় তাহলে তার বলা কথাটা ভুলে যাবেন। আর যদি কথাটা ইম্পর্টেন্ট হয় তাহলে ওই মানুষটাকে চিরজীবনের জন্য মন থেকে মুছে ফেলবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। খুব ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, বাসায় মেহমান আছে, তার মধ্যে বাচ্চারা অসুস্থ। আমি এখানে আমার 2 মেয়ের জন্য লেবুর শরবত করে নিলাম, কারণ ওদের অনেক বেশি ঠান্ডা লেগেছে, জ্বর, ঠান্ডা, কাশি, তাই একটু শরবত বানিয়ে দিলাম। কিছুই খেতে পারছে না, তাই চিন্তা করলাম আজকে মেয়েদের জন্য একটু চ্যাপা শুটকি ভুনা করে দিব। জ্বর হলে কিন্তু চ্যাপা শুটকি ভুনাটা খেতে অনেক মজা লাগে। তাই হাজারো ব্যস্ততার মাঝে মেয়েদের খাবারের কথাটা অবশ্যই মাথায় রাখলাম। আমি অনেকগুলা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর অনেকগুলা রসুন কুচি করে নিয়েছি, কারণ এই চ্যাপা শুটকি ভুনাতে অনেক পেঁয়াজ কুচি আর রসুন কুচি লাগে, তাই আমি অনেকগুলা কেটে নিয়েছি। তারপর সরিষার তেল গরম করে আমি এই সরিষার তেলের সাথে এই পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু শুধু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিব। তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণে অনেক বেশি দিব আর হলুদের গুঁড়া দিব। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমরা মানুষ, জীবনে চলার পথে কত যে মানুষের সাথে আমাদের চলাফেরা করতে হয়, আর কিছু কিছু মানুষ এমনভাবে কথা বলে যেটা মনে খুব আঘাত লাগে। তাই যখনই কারো কথায় কষ্ট পাবেন, নয়তো মানুষটাকে ভুলে যাবেন, নয়তো কথাটাকেই ভুলে যাবেন, কারণ আমরা মানুষ, আমরা সবার সাথেই চলতে হবে। তাই আমি ভিডিওর শুরুতে এই কথাটা বলে নিয়েছি। আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা মেয়েরা সংসারের সব কাজ সামলিয়ে তারপর এখানে ভিডিও দেই, আপনাদের সাথে আমাদের দৈনন্দিন ভিডিওটা শেয়ার করি। তাই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে হয়তো একটা সময় ভালো লেগে যাবে। আমি এখানে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখন চ্যাপা শুটকিগুলা অফ ক্যামেরায় কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর সেগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন এই চ্যাপা শুটকিগুলাকে এমনভাবে ভেঙে দিতে হবে যাতে কোনো কাটা আস্ত না থাকে। যদি কাটা আস্ত থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আমার মনে হয়েছে এখানে আরেকটু তেল দিতে হবে, তাই সরিষার তেলটা দিলাম না, সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি কিন্তু প্রথমে সরিষার তেল দিয়ে বসিয়েছি। আমি এবার আস্তে আস্তে কাঠি দিয়ে সব কিছু ভেঙে দিচ্ছি, কারণ এই কাটাগুলা ভেঙে দিতে হবে, না হলে আপনি খেতে মজা পাবেন না, কাটা কাটা লাগবে। তাই এটা এভাবে করতে হবে। আর যদি আপনি মনে করেন যে না, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, সেটাও করতে পারেন, তবে আমি এভাবে করে থাকি, তাই আপনাদের সাথে এভাবে শেয়ার করে নিয়েছি। নাড়াচাড়া করতে করতে এ পর্যায়ে আমার মনে হচ্ছে যে না, আরেকটু ঝাল দিব, তাই আমি আরেকটু মরিচের গুঁড়া দিয়েছি, কেননা আমার মেয়েরা অনেক ঝাল পছন্দ করে, আমিও খুব ঝাল পছন্দ করি। আর এই চ্যাপা শুটকি ভুনাটা ঝাল ঝাল খেতে ভাতের সাথে মাখিয়ে অনেক মজা হয় আর খুবই সুস্বাদু হয়। আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি, কারণ কাটাগুলা মাছগুলা সিদ্ধ হতে হবে তো, তাই এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কারণ এটা অল্প আঁচে আস্তে আস্তে হবে। এখন আমি এপাশে প্রেসার কুকারে লাউ আর ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে প্রথমে আমি ডাল ধুয়ে দিয়েছি প্রেসার কুকারে, তারপরে হচ্ছে আমি লাউ দিয়ে দিয়েছি। এখন এক এক করে আমি লবণ, আদা রসুন বাটা, জিরার গুঁড়ি, হলুদের গুঁড়া, হালকা মরিচের গুঁড়া দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
যখন ভালোভাবে বলক চলে আসবে তখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তারপর 2টা সিটি দেওয়ার পরে আমি প্রেসার কুকার অফ করে তারপরে বাগার দিয়ে দেব। যেহেতু এটা অনেক বড় হয়ে যাবে এত কিছু দেখাতে গেলে ভিডিওটা, তাই আমি সব কিছু দেখাচ্ছি না এখানে। আর সবজিটা সবাই রান্না করতে পারে, তাই ডিটেলস কিছুই আর দেখালাম না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। তারপর আবার আমি আমার শুটকি ভুনাটা রেডি করে নিচ্ছি। এভাবে চাপা শুটকি